হ্যালো ভাই বোনেরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমার সুখিনীর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নেওয়া হচ্ছে কী হয়েছে। আজকে একটু এদিক ওদিক রান্না হয়েছে। আজকে হয়েছে এটা হচ্ছে লাউ শাক পোস্ত দিয়ে। একজন প্রতিবেশী দিয়েছে লাউ শাক, তো সেটা কালকে দিয়েছে উনি বিকেলবেলা 4টের সময়। তো রাত্রে ওর বাবা কেটে কুটে রেখেছে, সেটা পোস্ত দিয়ে। অনেকটা পোস্ত লাগে খেতে, নাহলে পোস্ত বেশি না দিলে ভালো লাগবে না ভাই বোনেরা। তো আলু বেগুন আর পোস্ত আর লাউ শাক দিয়ে হয়েছে। আর এটা আরেকজন প্রতিবেশী, সে যে প্রতিবেশী লাউ শাক দিয়েছে সে নাই, আরেকজন প্রতিবেশী দিয়েছে এটা কি শাক গো, পালং শাক না, পালং শাক দিয়েছে। পালং শাকের চচ্চড়ি, তো গোটা চচ্চড়ি না, ওই রকম টাইপের, তো পালং শাক দিয়েছে। আচ্ছা যাই হোক, পালং শাকের গোটা চচ্চড়ি দিয়েছে। তো আমিও তাকে আবার একটু লাউ শাক দিয়ে দিলাম, বললাম আমারটাও একটু খেয়ে দেখো। আর করেছি পেঁয়াজি বেগুনি আর মটনটা কেন এবার তোমরা বলবে কত লং টার্ম, কী করবো ভাই বোনের, প্রায় 2 কেজির কাছে মটন এসেছে, ওই জন্যই খেতে হচ্ছে। এবার শেষ, আজকেই শেষ হয়ে যাবে মটন, আর থাকবে না। আর ভাই বোনেরা, এই যে আমি বলি না জয় শ্রীরাম ছাড়া গতি নেই, এই দেখাচ্ছে কি খণ্ডঘোষ সেই জায়গায় একজন তৃণমূলের অঞ্চল সভাপতি, সংখ্যালঘু মুসলিম, সে মেরেছে একটি হিন্দু ছেলে। সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী, তাকে কী কারণে মেরেছে, বাবা নাকি বিজেপি করে না বিজেপি সমর্থক, সেই হিসাবে তাকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে। তাহলে এইগুলো কি? এরা এখনও সংখ্যালঘু আছে, সংখ্যাগরিষ্ঠ হয়নি, তাতেই নৃত্য করছে আমাদের উপর। তাহলে সংখ্যাগরিষ্ঠ হলে তো নৃত্য তো ঘরের ভিতর নৃত্য শুরু হয়ে যাবে। আর কিছু যারা ক্রিম খাওয়ার তোলামূল, যে তৃণমূল দলটাকে যারা ভালোবাসে, তারা ম্যাক্সিমামই ক্রিম খাওয়া। তো এই ক্রিম খাওয়া হিন্দুগুলো কোনোদিনও চেঞ্জ হবে না। এই ক্রিম খাওয়া হিন্দুগুলো তখনই চেঞ্জ হবে যখন নিজের ঘাড়ে ওই রকম সংখ্যালঘুরা নাচবে, তখন। তার আগে তো এরা চেঞ্জ হবে না। কিন্তু যারা ক্রিম খাও না তৃণমূলের, তারা অন্তত চিন্তা করো যে আমাদের কি এইরকমই করবে, ওরা এইরকমই করবে যখন আমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে পড়বো যখন, ঠিক আছে। এগুলো ওরা সিন দেখাচ্ছে, এখন থেকেই ওরা সিন দেখাতে আরম্ভ করেছে। আমরা যদি শিক্ষা না নিই, এটা হচ্ছে আমাদের মূর্খামি, আমাদের হিন্দুদের, যারা আমরা তোলামূলের ক্রিম খাই না। যারা তোলামূলের ক্রিম খাও তাদের ঘুম ভাঙবে না। আবার এই নোংরাগুলোই, তোলামূলের এই নোংরাগুলোই যারা ক্রিম খাচ্ছে, এগুলো আবার বিজেপি আসলে বিজেপির ক্রিম খেতে আবার বিজেপিতে ঢুকবে। কারণ এদের কোনো জাত নেই, এদের কোনো উদ্দেশ্য নেই, কোনো কি বলবো, কোনো কিচ্ছু নেই এদের, মানে একটা এম নেই জীবনে। একবার এই দল একবার ওই দল, যে দলে ক্রিম পাবো সেই দলেই ঢুকবো। যাই হোক ভাই বোনেরা, চিন্তা করবে, জয় শ্রীরাম ছাড়া কিন্তু কোনো গতি নেই হিন্দুদের, বলে দিলাম। আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে। আমার 283 জন সাবস্ক্রাইবার, সকলকে অন্তর থেকে ধন্যবাদ, রাখলাম।